হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আজ শনিবার আর এখন সময় হচ্ছে বিকাল 4টে। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন ব্লগ একটা শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভাবছো যে আমি এই সালোয়ার কামিজ পরে এখন এই সময় কোথায় যাচ্ছি এত সেজে, তো অবশ্যই তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো তার জন্য আমার সাথে থাকতে হবে, তো চলো দেখতে থাকো। আমার বাড়িতে এসেছিলেন আমার বড় মামা শ্বশুর আর মামা শাশুড়ি। তো ভাবলাম যে আমার বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনি, মানে আমার বাবার বাড়ি থেকে। তো তাই জন্য আমার মামা শ্বশুর আর মামা শাশুড়িকে নিয়ে আমার বাড়িতে গেছিলাম, আর ওনাদেরও খুব যাওয়ার ইচ্ছে ছিল। তো এই আমাদের বাড়িতে এসে গেছি, তো তখন খাওয়া দাওয়ার পর্ব চলছিল আর কি। তো ওখানে প্রায় 2 ঘন্টা মতো টাইম কাটিয়ে আবার নিজের বাড়িতে চলে এসেছিলাম। একটা টোটো রিজার্ভ করে যাওয়া হয়েছিল। আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা তোমাদের দেখালাম, কতটা শান্ত স্নিগ্ধ একটা সুন্দর পরিবেশ। আর পুরো চারিদিকে কিন্তু সবুজে সবুজ, মানে দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে আমাদের রাস্তা। তো দেখলে তারপর বাড়িতে ফিরে এসে আমার বাড়ির পাশেই একটা হচ্ছে স্মার্ট পয়েন্ট, মানে এখানে ওই গ্রসারি আইটেম মানে A to Z সব কিছু এখানে পাওয়া যায়, একটা শপিং মল আছে আর কি। তো সেখানে গিয়েছিলাম, মামা শাশুড়ির দেখার ইচ্ছা হয়েছিল শপিং মলটা, তো ওখানেই গেছিলাম। তো ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম, আর আমার মামা শ্বশুর আমার মেয়ের জন্য একটা চকলেটের বাক্স কিনে দিয়েছিল, তো সেটাকেই নিয়ে আসলাম। আর তারপর দেখো বাড়িতে এসে সেইভাবে রান্নাবান্না কিছু করতে হয়নি, যেহেতু ওখানে মা প্রচুর খাইয়েছিল। মা লুচি, মাংস, মিষ্টি, সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস, তালের বড়া, শসা, চা, বিস্কিট, মানে অনেক কিছুই খাইয়ে দিয়েছিল। ওই জন্য পুরো পেটটা ভর্তি। আর আমার হাজব্যান্ডের জন্য বাড়িতে এসে 2টো রুটি বানিয়ে দিয়েছিলাম, ওই রুটি 2টো খেয়েছে, আর একটু হরলিক্স খেয়ে নিয়েছে। তো যাই হোক, দেখো বাড়িতে এসে আমি কয়েকটা বোতল একটু পরিষ্কার করে রাখলাম। আর বাসন মাজা ছিল, বিকালে বাসন মেজে গেছিলাম, তো সেই বিকালে বাসনগুলো জল ঝরিয়ে আমি এগুলো কিন্তু ড্রয়ারের মধ্যে সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজ আমার মামা শ্বশুর আর মামা শাশুড়ি আমাদের বাড়িতে গিয়ে খুবই খুশি হয়েছেন, মানে উনি খুবই ভালো মনের মানুষ, আর ভালো মনের মানুষরাই কিন্তু সব জায়গায় গিয়ে মানিয়ে নিতে পারে। আর আমার মা বাবাও খুবই খুশি হয়েছিলেন। তো মা আমাকে ফোন করে বলছিলেন তোর মামা শাশুড়ি খুবই ভালো। তো তারপর রাত্রে ব্রাশ ট্রাশ করে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম। শুভ সকাল বন্ধুরা, আজ রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 8টা। কাল আমি ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু আমি কাল শেষ করতে পারিনি। আর আজ হচ্ছে এই সকাল 8টার সময় এই সবে জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে আমি ব্লগটা শুরু করেছি। তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর সকালে আজ উঠেছি অনেকটাই দেরিতে, প্রায় 8টা নাগাদ। তো উঠেই আগে আমি ব্রাশ ট্রাশ করে মানে ফ্রেশ হয়ে আমি একটু লিকার চা নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম। লিকার চা আর 4টে আমন্ড কিন্তু খেয়ে নিলাম, আর নিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম। আর তারপর যেহেতু আজ রবিবার একটু কাচাকুচির চাপ পড়েছিল, মানে রবিবার করে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো বেশি কাচাকুচি হয় আর কি। আর আমাদের তো আমার আর আমার মেয়ের রেগুলার জামা কাপড় রেগুলারই কেচে নেওয়া হয়। তো তারপর দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, মানে আমার হাজব্যান্ড মেশিনে দিয়ে দিয়েছিল, তো সেটাকে নিয়ে আমি উপরে ছাদে একটু মেলে দিচ্ছি। আর দেখো কদিন ধরে না এত পরিমাণ রোদ হচ্ছে, এত গরম কি বলবো, মানে সেকেন্ডে সেকেন্ডে যেন ঘেমে স্নান হয়ে যাচ্ছি, প্রচুর রোদ হচ্ছিল। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু সবগুলোকে ক্লিপ আটকে দিলাম, কেন কি ছাদটা আমাদের পুরোটা ফাঁকা তো, আর প্রচুর মানে হাওয়া হয় আর কি, ওই জন্য ক্লিপ আটকে দিয়ে আসলাম। আর কাল রাত্রে কিছু কেচেছিলাম, তো সেগুলো ভিতরে ছিল, তো এতটাই রোদ্রের তাপ সবগুলো কিন্তু শুকিয়ে গেছিলো, তো সেইগুলোকেই নিয়ে এসে আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর আজ কি বলো তো, আজ রবিবার হলেও আমার কিন্তু রান্নার সেইভাবে কোনো ঝামেলা নেই, কেন কি আমার মাছ ভাজা আছে, সব কিছু আছে। আর বাসি জিনিস তো আমার হাজব্যান্ডকেও দেবো না, ওর জন্য একটু ডাল সেদ্ধ করে দেবো, একটু সেদ্ধ ভাত আর কি করে দেবো, ওই পেঁপে সিদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ওকে ভাত খেতে দেবো। আর আমার মেয়ের জন্য একটু মাছ দিয়ে যা হোক করে নিলেই হবে। আর তাছাড়া আমার শাশুড়ি আজ আমাকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছিল, তো দিয়েছিল, ওটা দিয়ে হয়ে যাবে আর কি। ওই জন্য আমি কিন্তু সেইভাবে রান্নাবান্নার ঝামেলা কিছু আজ রাখিনি।
আর তারপর দেখো এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে কিন্তু সব জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমি দুটো বালতি নিয়েছি। জামা কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে কাচলেও কিন্তু আমার মেয়ের স্কুলের ইউনিফর্ম বা যেগুলো অনেক দিন ধরে পরা হয় না, মেয়ের স্কুলের সাদা যেহেতু ইউনিফর্ম, তো ওই জন্য ও একদিন পরে গেলে নোংরা হয়। আর স্কুলের ইউনিফর্মটা ওয়াশিং মেশিনে দিলে পরিষ্কার হয় না, মানে জামার ওই কলাটের কাজটা, যাদের ওয়াশিং মেশিন আছে তারা বুঝতে পারবে যে সাদা জিনিস কিন্তু ওয়াশিং মেশিনে দিলে কলারটাই নোংরা হয়ে থাকে। যার কারণে কিন্তু আমি এটা আলাদা করে একটু ভিজিয়ে দিয়ে ভালোভাবে কাচবো। আর মেয়ের ব্যাগটা অনেক দিন কাচা হয়নি, অনেক দিন বলতে একদমই কাচা হয়নি। ও যখন থেকে 5 কিনে দেওয়া হয়েছে, তো 5 নিয়ে যাচ্ছে, অনেকটা দিন হয়ে গেছে, তো কাচা হয়নি আর কি। ওই জন্য ওর ব্যাগটাও একটু সার্ভে দিয়ে দিলাম। আর এই দেখো এই যে মগটা, আমাদের বাথরুমের মগ, জলের কষ পড়ে পড়ে পুরো কিন্তু কালো হয়ে গেছে। আর আমি ওই যে একটা বললাম না 10 টাকা দিয়ে একটা পাউডার কিনেছি, ওই পাউডারটা কিন্তু এই মগে লাগিয়ে কিছুক্ষণ, মানে ওই আধ ঘন্টা মতো রেখে দিলে কিন্তু না মগটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমার এই জলের কষগুলো কিন্তু এইভাবে আমি তুলেছি। তো দেখো আমি অবশ্যই দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, দেখো এদিকে আমি নিচে চলে এসেছিলাম, এসে একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে আজ একটু ছাতু খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি বালতি নিয়ে এসেছি ঘর মুছবো বলে। তো আমার মেয়ে বলছে, মা আমি একটা ঘর মুছবো। তো ও যখন কোনো কাজ করব বলে না, আমি কিন্তু ওকে না করি না, যে ও তো মেয়ে সন্তান না একদিন ওকে পরের ঘরে যেতে হবে। আর এখন থেকে অল্প অল্প করে যদি কিছু শেখে, সেটাই কিন্তু আমার পক্ষে অনেকটাই ভালো, আর ওর পক্ষেও ভালো। তো ওই জন্য দেখো ও কিন্তু পুরো এই বড় ঘরটা ওর নিজে পুরোটাই কিন্তু মুছেছে। আর কণা কাঞ্চি, মানে আমি যেভাবে পরিষ্কার করি আর কি, যেভাবে মুছি পরিষ্কার করে, ও কিন্তু পুরো সেইভাবেই সব কিছু তুলে, মানে চেয়ার সরিয়ে, ওর পড়ার টেবিল সরিয়ে পরিষ্কারভাবে কিন্তু সব ঘরটা পুরো মুছেছিল। তো দেখে আজ আমার খুব ভালো লাগলো যে ও কোনো সময় কিন্তু ঘরও মোছেনি, আজকে হঠাৎ ওর মনে পড়েছে ঘর মোছার কথা, মানে ওর ইচ্ছে হয়েছে আর কি। তো আমি আর বাধা দিইনি যে ও মুছুক। তো মেয়ে সন্তান যেহেতু ওকে করতেই হবে। তো ও মুছেছিল পুরো ঘরটা, আর খুব পরিষ্কার হয়েছিল মোছাটা। তো যাই হোক, দেখো এদিকে আমিও তারপর ঘরগুলো মুছে নিচ্ছি। আর আজ সবকটা ঘর মুছেছি, আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর আমি কিন্তু খাটের নিচগুলো না এইভাবে শুয়ে পড়ে বসে ভালোভাবে কিন্তু খাটের নিচগুলো রোজ দিনই মুছি। যার কারণে আমার খাটের নিচটা দেখলেও তো, মানে কোনো একটু যদি একটা চুলও পড়ে, তুমি বুঝতে পারবে যে ওখানে একটা চুল পড়েছে, মানে এতটাই পরিষ্কার থাকে আর কি। আর যার জন্য আমি কিন্তু বক্স খাট নিইনি। বক্স খাট নিলে কি হয় যে খাটের নিচগুলো কিন্তু পরিষ্কার করা যায় না, ওই জন্য এরকম হেলো খাটই নিয়েছিলাম, যাতে খাটের নিচ পরিষ্কার থাকে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভালো লাগে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি তাড়াহুড়া করে ঘর দুয়ারগুলো সব মুছে নিলাম। আর সব প্রত্যেকটা ঘর পরিষ্কার করে মুছেছি। আর তারপর দেখো গাছে, আজ আমাদের গাছ, আর গাছের পেঁপে কিন্তু আমি নিয়ে এসে, মানে টাটকা পেঁপে নিয়ে এসে কিন্তু আমি ভাতে দেবো। মানে যেহেতু আমার হাজব্যান্ডের একটু লিভার প্রবলেম আছে, ওই জন্য ওকে কিন্তু রোজ আমি পেঁপে সিদ্ধটা খেতে দিই। আর যেহেতু গাছের জিনিস, আর গাছের জিনিসের দেখবে আলাদা একটা টেস্ট হয়। তো গাছ থেকে আমি কিন্তু সদ্য পেরে নিয়ে এসে ছাড়িয়ে ওর পেঁপেটা একটু ভাতে দিয়েছিলাম। মানে এদিকে আমি রান্নাবান্নাও করে নিয়েছিলাম, ওই পেঁপে সিদ্ধ, একটা ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ করেছিলাম। আর তারপর দেখো এগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই কাচতে এখানে চলে এসেছে। মেয়ের ব্যাগটাও বেশ পরিষ্কার হয়েছিল। আর দেখো তোমরা মগটা কেমন পরিষ্কার। তো আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।